নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাচ্চা থেকে বড় সবার পছন্দের একটা রেসিপি, সেটা হলো টক ঝাল মিষ্টি আম মাখার রেসিপি, কাঁচা আম মাখার রেসিপি। কাঁচা আম মাখা কিন্তু ছোট থেকে বড় বয়স পর্যন্ত কম বেশি প্রত্যেকের বাড়িতেই টুকটাক বানানো হয়। যে যার নিজের মতো করে বানান। আজকে আমি আমার মতো করে আম মাখাটা আপনাদের সাথে শেয়ার করছি, যেটা বানাতে সময় লাগবে মাত্র 5 মিনিট। দুটো মাঝারি মাপের আম আমি এখানে নিয়ে নিয়েছি। আগে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমগুলোর থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, কারণ খোসা ছাড়ানোর পর কিন্তু আমার ধোয়া যাবে না। আমি এখানে কাঁচা আমই ব্যবহার করেছি, কিন্তু আমগুলো কাটার সময় দেখলাম হালকা একটু নরম হয়ে গেছে, হালকা একটু হলদেটে ভাব এসেছে। আর আমটা দেখুন এতটাই নরম এবং এতটাই কচি যে আমের ভেতরে যে বীজটা আছে সেটা কিন্তু সহজেই নাইফ দিয়ে কেটে গেল। এবার বীজগুলোকে আলাদা করে ছড়িয়ে নিচ্ছি, তারপরে আমগুলোকে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। যে কোনো শেপে আমটাকে আপনারা কাটতে পারেন, কিন্তু লম্বা করে কাটলে কি হয়, আই ক্যাচিংও হয় এবং ধরে খাওয়ার ক্ষেত্রেও কিন্তু সুবিধা হয়। সেই জন্য আমি লম্বা লম্বা করে আমগুলোকে একটুখানি কেটে নিচ্ছি। এই আম মাখা যেমন গরমকালের দুপুরে বা গরমকালের বিকেলে এমনি শুধু মুখে খেতে ভালো লাগে, তেমনি যে কোনো বোরিং খাবার খাওয়ার সময় কিন্তু এই আম মাখা যদি একটু পাতের পাশে নিয়ে বসেন, সেই খাবারটা কিন্তু নিমেষে শেষ হয়ে যায়। তো কাটা আমগুলোকে আমি একটা কাচের পাত্রে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের একটু কম নুন, আর তার সাথে দিলাম প্রায় হাফ চামচের একটু বেশি চিনি। নুন আর চিনিটা নিজেদের আন্দাজ মতোই দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা টুকরো করেও দিতে পারেন। আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তাতে আই ক্যাচিংও হয়, টেক্সচারটা খুব ভালো আসে আর গন্ধ স্বাদও বেশি ভালো হয়। সাথে দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দি ছাড়া কিন্তু আম মাখা একদম অসম্পূর্ণ, কাসুন্দিটা অবশ্যই করে দিতে হবে। প্রায় 1 বড় চামচ কাসুন্দি আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে এবার আমের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। আমের টুকরোগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দেবো। তাতে করে নুন আর চিনি গলে যাবে, গিয়ে আমের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। আম মাখা কিন্তু একদম পরিবেশনের জন্য রেডি। সার্ভ করার আগে আমি ওপর থেকে নামমাত্র ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি, তাতে দেখতে ভালো লাগবে। আম মাখার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অনুরোধ করব বন্ধু হয়ে চ্যানেলের পাশে থাকার জন্য। আর আমের অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।